আল্লাহ এমন কেন করলা? এবার রব বলে যে বান্দা আমি তোকে অনেক ভালোবাসি, আমার মতো সুযোগ সাপোর্ট তোকে কেউ দেয় না, দিবেও না। আমি আল্লাহ নিজের হক মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দা যদি তোকে মাফ না করে তুই জান্নাত পাবি না। সেজন্য আমি আল্লাহ নিজেরটা বাদ রেখে আগে বান্দারটা আদায় করতে বলি, কারণ আমি বুঝবো তোকে, আমার বান্দা তোরে বুঝবে না। সেটা মা হোক, এটা বাপ হোক, এটা বউ হোক, তোরে কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তোর যতক্ষণ দিতে পারবি তোর মতো ভালো আর কেউ নাই। দেওয়া বন্ধ করে দেয়, তোর মতো খারাপ আর কেউ নাই। আমি রব তো, তুই নামাজ পড়লেও তোরা খাওয়াই, আমার দরবারে সিজদা না দিলেও খাওয়াই। সেজন্য বান্দা আগে বান্দারটা আদায় কর, আমারটা পরে করিস। হজের মতো ফরজ। একদিন আগে যদি মা অসুস্থ হয়, বউ অসুস্থ হয়, উনি দেখাচ্ছে আপনি ছাড়া কেউ না থাকে, আগে ওনাকে দেখেন। আল্লাহ বলেন আমারটা সাথ দিলাম, যা পরে ভাল্লা করিস। জাকাত ফরজ হয়েছে, কালকে জাকাত দিবেন, আজকে আপনি ঋণগ্রস্ত হয়েছেন, আলেম বলবে আগে ঋণ দাও, আল্লাহটা পরে দাও, মানুষের তাকে দাও। রোজা আপনি রাখছেন, অসুস্থতা বোধ করছেন, ফরজ রোজা আপনি না রাখলেও পারবেন, সমস্যা নাই যদি সফরে থাকেন কিংবা অসুস্থ থাকেন। রব বলে যে আমারটা বাদ দে, আগে মানুষেরটা কর। সুবহানাল্লাহ বলেন। এবার আমি সবার মুখে ফুল ভলিউম উত্তর চাই। হজের বেলায় আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই? আওয়াজ শুনি নাই। যাকাতের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের মধ্যেও সুযোগ, যাকাতেও সুযোগ, রোজাতেও সুযোগ, নামাজও তো নিশ্চয়ই সুযোগ আছে। এবার যখন বান্দার নামাজের টাইম হয়েছে, বান্দা নামাজ পড়ে না, আল্লাহ বলে যে কেন পড়স না কেন? আল্লাহ ফানি নাই, আল্লাহ কর তায়াম্মুম কর। আল্লাহ দাঁড়াইতে পারতেছি না, ডাক্তারে দাঁড়াইতে নিষেধ করছে, আল্লাহ কয় আল্লাহ বসলে জানি কেমন জানি ব্যথা ব্যথা লাগে। আল্লাহ আমার বউয়ে ডাকতেছে, জোরে বলেন না। আল্লাহ পানি ধরলে আমার ডাক্তারে বলছে ওষুধ বাইরে যাবে, রব বলে যে মেডি ধর। মরণের 1 সেকেন্ড আগেও যদি হয় নামাজ বাদ দেওয়া যাবে না। প্রশ্ন থেকে যায়, হজের বেলায় ছাড়, যাকাতের বেলায় ছাড়, রোজার বেলায় ছাড়, নামাজের বেলায় আল্লাহ বলে যে মরণের 1 মিনিট আগে হলো নামাজ ছাড়া যাবে না। তাহলে প্রশ্ন থাকে নামাজে এমন আছে কি? মনে রাখবেন, জানার চাইতে বেশি দরকার বুঝা। জানায় জানায় যখন অহংকারের সাথে টক্কর লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলে অপরও জ্বলে। আর জানায় জানায় যখন আদব এবং মহাব্বতের সাথে টক্কর লাগে, সেখান থেকে নতুন নতুন জ্ঞানের সৃষ্টি হয়। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহর ওলিদের সোহবতে এসে যদি আদব শিখতে না পারি, এটার চেয়ে বড় ব্যর্থতা আর কিছু থাকবে না আমাদের। কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি বেশি? বারবার বলছি আমি এখানে তাকরীর করতে আসিনি, শুধু হাজিরা দিয়ে দেওয়া আমার উদ্দেশ্য ছিল। একটা পরিবর্তন করা যায়, আর একটা পরিবর্তন করা যায় না। যেটা পরিবর্তন করা যায় না সেটা মেনে নিতে হয়। মানা 2 প্রকার, একটা জোর করে মানা, আর একটা মহাব্বতে মানা। একটা ঠেকাই পরে মানা। মাথায় যদি ফিসকল টালে বলে বল আমি প্রধানমন্ত্রী, জি জি অনেক প্রধানমন্ত্রী, এটা কি মানা না ঠেকাই পরে? আল্লাহ পাক বলে যে আমি ঠেকাই পরে মাননেওয়ালা চাই না। আমি আল্লাহ ঠেকাই পরে বাধ্য হয়ে মাননেওয়ালা চাই না। আল্লাহ তুমি কেমন চাও? রব বলে যে আমি সেই বান্দাদেরকে চাই যারা কোনো প্রকার ঠেকা ছাড়া, স্বার্থ ছাড়া, লোভ ছাড়া শুধু আমি রবকে খুশি করার জন্য আমার কথা মেনে নিবে, আমার ইচ্ছা মেনে নিবে। সুবহানাল্লাহ বলতে থাকবে, আমার হুকুম মেনে নিবে, আমার আদেশ মেনে নিবে, আমার চাওয়া মেনে নিবে, আমার সবকিছু মেনে নিবে। আমার বান্দা কোনো কিছু ছাড়াই, কোনো ব্যর্থ, কোনো স্বার্থ ছাড়া, কোনো সাপোর্ট, কোনো প্রেশার ছাড়া আমি আল্লাহকে খুশি করার জন্য যারা মেনে নেয় তারাই মুসলমান। তারা কি? জোরে বলে তারা কি? আরো জোরে বলেন তারা কি? বাধ্য হয়ে মানা আমি চাই না। আমি আদমকে নবী বানালাম, আমি চাই আমার বান্দারা মেনে নেয়। সেজন্য আমরা যদিও নবী মুস্তাফার কালমা পড়েছি, কিন্তু আমরা আদমকে মানি, মুসাকে মানি, ঈসাকে মানি। বলেন না সুবহানাল্লাহ। আমরা দাউদকে নবী মানি, ইউসুফকে নবী মানি। প্রশ্নকারী প্রশ্ন করে তোমরা তো মুস্তাফার দলের, অন্যদেরকে কেন মানো?
মুসলমানরা মহাব্বত নিয়ে উত্তর দেয়, এইটাই তো ইসলামের সৌন্দর্য। কালিমা পড়েছি রহমাতুল্লিল আলামিনের। আমার নবী শুধু নিজেকে হাইলাইট করে নাই, সমস্ত নবীদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে। একবার বলি মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে আমরা একবার বলি মারহাবা। একটা জানা, একটা হচ্ছে বোঝা। এবার বলেন নামাজ কয় ওয়াক্ত জানে না কে? সবাই জানে, জানে না কে? একটু উত্তর দেন। 5 ওয়াক্ত নামাজ জানে না কে? কিন্তু মসজিদ শুক্রবার ছাড়া, একটু ঠান্ডা মাথায় ভাবেন তো, মসজিদ শুক্রবারে জুমা ছাড়া পুরে না, তাও কয় রাকাত? এই নামাজ দিয়ে আছে কয় রাকাত? তারাবির প্রথম 3-4টা দিন ইমামও ঢুকতে পারে না, কথা বলেন না। এরপর আস্তে আস্তে 2-3 কাতার ফুরাইতেও কষ্ট হয়ে যাবে। একটু ভেবে উত্তর দিবেন। না জানার কারণে মুসল্লি নাই মসজিদে, নাকি না বুঝার কারণে? আপনারাই বলেন, আমি বলবো না। না জানার কারণে না না বুঝার কারণে? মনে রাখবেন, যারা আমরা নামাজ জেনেছি তাদেরকে ঠেললেও শুক্রবারে মসজিদে পাঠানো মুশকিল। আর যারা একবার নামাজ কি বুঝতে পেরেছে, 5 ওয়াক্ত তো রবের দরবারে ফরজের মাধ্যমে হাদিয়া দিয়েছে, সবাইকে ঘুমে রেখে গভীর রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে। যারা নামাজ জেনেছে তাদেরকে টানলেও মসজিদে আনা যায় না। আর যারা নামাজ বুঝতে পেরেছে, কারবালা তলোয়ারের সামনে থেকেও নামাজ তারা ছাড়তে পারে নাই, সিজদায় শহীদ হয়েছে। তাহলে একটা জাননেওয়ালা, একটা বুঝনেওয়ালা। একটু উত্তর দেবেন। একটা জাননেওয়ালা কয় দল হলো? কয় দল হওয়া দরকার? কোনটা বেশি, জানা না বুঝা? এবার আপনি যদি একটু ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, আমাদের চতুর্পাশে এবং কি নিজেও জানার মানুষের সংখ্যা আইন হই মনারত হম করি। জানার মানুষের সংখ্যা, বুঝের মানুষের সংখ্যা। আর আপনারা জানেন সংসার টিকে জানার কারণে নয়, বুঝার কারণে। আওয়াজ দেন, আরো জোরে বলেন না। সংসার টিকে জানার কারণে নয়, বুঝার কারণে। পড়ালেখায় পরীক্ষায় পাশ করা হয় জানার কারণে নয়, বুঝার কারণে। তাই তো গণিতের টিচার বলেছে, অঙ্ক মুখস্থ করতে যেও না, প্লাসের জায়গায় মাইনাস বসাই যদি দেয়, মুখস্থ অঙ্ক করতে গেলে জিরো ছাড়া কিছুই পাবা না। যদি বুঝতে পারো বীজগণিত কাকে বলে, পাটিগণিত কাকে বলে, ত্রিকোণমিতি কাকে বলে, জ্যামিতি কাকে বলে, সম্পাদ্য কাকে বলে, উপপাদ্য কাকে বলে, যদি বুঝে করতে যাও, টিচার যদি প্লাসের জায়গায় মাইনাসে দেয়, তুমি সেখান থেকে করে 5 নাম্বার নিয়ে আসতে পারো। একটা জানা আর একটা জানার সংখ্যা, বলেন না, জানার সংখ্যা, বুঝার সংখ্যা, দুটোটাই আল্লাহ ইসলামে দান করেছেন। আমরা বললাম আল্লাহ জান্নাতে যেতে চাই, রব বলে যে মুসলমান হও, কিছু নিয়ম দিয়েছি সেগুলা মানো। আল্লাহ মানা নিয়মগুলো কোত্থেকে শিখবো? রব বলে যে যা হেরা আলেমের কাছে যাও, উনি শিখিয়ে দিবে নামাজ ওযু কিভাবে করবা, কোনটা আগে দেবা, কোনটা পরে দেবা, হ্যাঁ কয় ওয়াক্ত পড়বা, কোনটা আগে কোনটা পরে কর, সবকিছু উনি শিখিয়ে দিবে। আল্লাহ বুঝবো কোথায়? আল্লাহ পাক বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। আর একটু ভিতর থেকে ফুল ভলিউমে একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা যত সুবহানাল্লাহ বলে রবের প্রশংসা করবেন, তত আপনাদের এই জিনিসটা শান্তি পাবে। অনেক তো কথা আসছে, আসলে এলমের মরকজে আসছি তো, এলমের ফোয়ারা চলতেই থাকে। যে কোনো মাহফিল আপনি দেখবেন, যে কোনো আলোচক ওয়াইজ শুরু করার সময় আল্লাহর একটা প্রশংসা করে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। মাহফিলের শেষে গিয়ে একটা কথা বলে, খুব কম, ইনশাআল্লাহ, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ। আর পুরো 1 ঘন্টার ওয়াইজের মাঝখানে একটা জিকির বেশি চলে, সেটা কি? আমি বলবো না, আপনারা বলেন। কখনো কি একবার ভাবছেন যে এতগুলা রবের প্রশংসা থাকতে সুবহানাল্লাহ কেন বেশি চলে? মাশাআল্লাহ তো হতে পারে, কিন্তু দেখবেন প্রত্যেকটা আলোচক মাঝখানে যতক্ষণ আলোচনা করে শুধু সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মামলা কি? আল্লাহ তাআলা চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আল্লাহর চাওয়া হচ্ছে আমার বান্দার গুনাহ মাফ হয়ে যাক।
আল্লাহ চাওয়া হচ্ছে আমার বান্দার দিল পবিত্র হয়ে যাক, আল্লাহ চাওয়া হচ্ছে আমার বান্দার জীবন সুন্দর হয়ে যাক। আর সবকিছু করে দিতে পারেন কে? চাইবে হচ্ছে বান্দা, করে দিবেন আল্লাহ। আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জবানে সুবহানাল্লাহ বলার সুযোগ দিয়েছেন। আমরা সুবহানাল্লাহ বলে অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি সুবহানাল্লাহ বলে বলে। মনে রাখবেন, কারো জীবনে বলা একবার রবের পবিত্রতার সুবহানাল্লাহর প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, রব খুশি হয়ে তার চোখকে পবিত্র করে দিবে, হাত পবিত্র করে দিবে, জবান পবিত্র করে দিবে, নিয়ত পবিত্র করে দিবে। তার জীবন কেমন ভাবে পবিত্র করবে? তার জীবনকে হায়াত তাইয়্যিবা বানাই দিবে। বলেন আল্লাহ। একবার বলি মারহাবা। সেজন্য কোন জায়গায় গেলে সুবহানাল্লাহ যেন আপনাদেরকে বলতে না হয়, নিজে থেকে বলবে। কারণ নিজের ভালো পাগলও বুঝে। নিজে বাঁচিলে এই 5 জন শ্রীলঙ্কার রোহিঙ্গা বাংলার আওয়াজ নদের দেশ আর কেন যখন নিজে বাঁচলে সেজন্য সুবহানাল্লাহ যেন বলতে না হয়। নিজের আমাদের গুনাহ বেশি, সওয়াব কম, সুবহানাল্লাহ বলে যেন সওয়াব বাড়ায়। আল্লাহ তৌফিক দান করুন। এতটুকু কথা কি আমরা বুঝতে পেরেছি? বলেন না ভাই, বুঝতে পেরেছি? একটা জানার দল, একটু বলেন, একটা জানার দল দরকার বেশি, বোঝাটা বাড়ি হয়ে গেল, জানাটা বাড়ি। বুঝার বলেন না, বুঝার। এবার আমি কিছু প্রশ্ন করছি, আপনার উত্তর দিবেন। নামাজ কয় ওয়াক্ত? প্রথমটা বলেন। ফজরে কয় রাকাত? 2 রাকাত ফরজ, আগে 2 রাকাত সুন্নাত। ফরজ 2 রাকাত, আগে 2 রাকাত সুন্নাত। সুন্নাত সুন্নাত কাকে বলে, ফরজ কাকে বলে? এক কথায় বুঝবেন, যে হুকুমের সাথে আদেশের সাথে রবের সম্পর্ক পাওয়া যায় এটা ফরজ। আবার বলছি, যেই আদেশ নিষেধের সাথে রবের সম্পর্ক পাওয়া যাবে ডাইরেক্ট, এটা ফরজ। যেই হুকুম আদেশ নিষেধের সাথে নবী রাহমাতুল লিল আলামিনের সম্পর্ক পাওয়া যাবে, এটা সুন্নাত। এক কথায় ফরজ মানি আল্লাহ, সুন্নাত মানি নবী। একটু আমাকে রিপ্লাই দিবেন, ফরজ মানি, সুন্নাত মানি। আবার বলেন, ফরজ মানি, সুন্নাত মানি। ফরজ কার, সুন্নাত কার? এখন আমাকে উত্তর দিবেন। জান্নাতে যাওয়ার সবার ইচ্ছা আছে তো? জান্নাতে যেতে গেলে যতগুলা কাজ দরকার, তোর মধ্যে নামাজের দরকার আছে না নাই? নামাজ ডেইলি কয় ওয়াক্ত? প্রথমটা হচ্ছে ফজর, তারপর 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 এবার আমি বলতে চাই, আপনারা একটু উত্তর দিবেন, এগুলা সাজাই দিয়েছেন কে? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে না নাই? এবার একটু খেয়াল করবেন, ফজরের নামাজ কয় রাকাত? 2 রাকাত ফরজের আগে 2 রাকাত, যোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি পরের কথা বলিই নেই, আগে। ফজর শুরু হয়েছে নবীর সুন্নত দিয়ে, যোহর শুরু হয়েছে সুন্নত দিয়ে, আসর শুরু হচ্ছে সুন্নত দিয়ে, এশা শুরু হচ্ছে সুন্নত দিয়ে। মাগরিব যখন আসলো, রব বলে নবীরটা পরে দাও, আমারটা আগে দাও। সিস্টেম করলেন কে? কখনো কি একবার প্রশ্ন করেছি, আল্লাহ প্রত্যেক ওয়াক্তে তোমার নবীরটা আগে রেখেছো, মাগরিবে রাখো নাই কেন? ওই জাননেওয়ালা জেনে পড়ে ফেলেছি, তাই সেই নামাজ এখানে জমেছে, বুঝবেন। আর যারা বুঝনেওয়ালা বুঝেছে, ওনাদের এখানে তো জমেছে নামাজ রোজার নূরগুলা কলবের মধ্যে জমে কলব আলোকিত হয়ে যাচ্ছে। পার্থক্য এই জায়গায়, সব জায়গায় ঝগড়া চলে না। কথা বলেন না রে ভাই, সত্যি করে একটা কথা বলেন, আপনার সব আছে, এখানে যদি শান্তি না থাকে আপনার আছে কি? বলেন, আপনি বলেন, আমি বলবো না। আপনারে সবাই দেখলে সেলুন মারে, আপনার বউ আপনারা 2000 দাম দেয় না, আছে কি? বলেন, আপনি বলেন, আছে কি? আপনাকে সবাই মাথায় তুলে রাখে, কিন্তু আপনার ছেলে মেয়েরে ডাইনে বললে বামে যায়, বামে বললে ডাইনে যায়। পাইলেন কি?
পার্থক্য কি বুঝতেছেন? আপনি অন্য কিছু টাকা দিয়ে কিনতে পারবেন, ছেলেরে টাকা দিয়ে কথা মানান তো, যত টাকা দিবেন সে আরো বেশি নষ্ট হয়ে যাবে। তো এগুলা রবের পক্ষ থেকে আসতে হয়, সুবহানাল্লাহ বলেন। এগুলা রবের পক্ষ থেকে। আপনি বাহিরে ঘুরে যদি সম্মান পান, ভিতরে এসে যদি শান্তি না পান, আপনার জীবনের কোনো অর্থ নাই। আপনি ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, বড় বড় কোটিপতিরা ঘরে শান্তি পায় নাই, কিন্তু ইমাম হোসেন কারবালার ময়দানে এমন প্রশান্তিতে ছিল, পানি পায় নাই, বুক ফেটে যাচ্ছে তৃষ্ণায়, আওলাদ শহীদ হয়েছে, তারপর উনি সিজদায় শান্তিতে দিয়েছেন। সেজন্য আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। সবকিছু নিয়ে তর্ক চলে, তর্ক করে কোনো লাভ। নামাজ কয় ওয়াক্ত? 4 ওয়াক্তে, সুন্নত আগে। 1 ওয়াক্তে আগে কোন সুন্নত আল্লাহ রাখে? ভাইয়া কোন ওয়াক্ত সেটা? যদি কষ্ট না হয় একটু তো দেন। আমি আর 10 মিনিটে শেষ করছি, বিরক্ত দিব না আপনাদেরকে। কোন ওয়াক্ত? এবার একটু খেয়াল করেন, ফজরের নামাজ ফরজ, জোর না বেজোর? যোহর, আসর, এশা, মাগরিব। 5 ওয়াক্তে 4 ওয়াক্ত নামাজের ফরজ জোর। যে 4 সুন্নত আছে আগে, যেটাতে সুন্নত রাখে নাই সেটাই বেজোর, মাগরিব। আপনাদের যদি অভয় থাকে, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু ভিতরে যেতে চাচ্ছে, অনুমতি আছে ইনশাআল্লাহ? নামাজ, রোজা, হজ, যাকাত সুন্নত না ফরজ? বলেন না। ফরজ মানে ইবাদতের একদম টপ লেভেল, যেটা সওয়াব বেশি, বেতন বেশি, প্রতিদান বেশি, সম্মান বেশি, নিয়ামত বেশি, এটার নাম কি? হজ। বলেন, হজ, যাকাত, রোজা, নামাজ করেছেন কে? এগুলা করলে আল্লাহ কি না করে না খুশি হয়? কখনো একটু ভেবেছেন? আসেন একটু ভাবার চেষ্টা করি। হজ ফরজ, কিন্তু জীবনে একবার, জীবনে তাও সামর্থ্য থাকলে। যাকাত ফরজ, বছরে একবার, তাও ধন থাকলে। রোজা ফরজ, বছরে একবার, তাও যদি সুস্থতা নিয়ামত থাকে। নামাজ ফরজ 6 মাসে একবার। একটু বলেন না, উত্তরটা দিলে সুন্দর। নামাজ ফরজ ডেইলি, অন্যগুলা দিয়েছেন জীবনে একবার, বছরে একবার। নামাজকে দিয়েছেন ডেইলি একবার নয়, 5 বার। আর একটু সহজ করছি, একটু বোঝার চেষ্টা করবেন। টিস্যু থাকলে ভালো হতো, আছে যদি কষ্ট না। আর কেন বদ অভ্যাস আছে তাহলে একবার ধরে শরীফ পড়ি, আল্লাহুম্মা ইবে সিডিং আওয়াজ না তো ন লাগে, সে সিডিং আওয়াজ একবার ধরে শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। उच्च आवाज एक बार बोली মারহাবা। এতটুকু কথা বুঝতে পেরেছি আমরা? বলি বুঝতে পেরেছি? আচ্ছা আচ্ছা, কয়েক তো দেখেন, নামাজের প্রত্যেকটা মুভমেন্ট আল্লাহ তাআলা দিয়েছেন ডেইলি 5 বার। হজের আপনার ফরজ সব টিকেট করা শেষ, আপনার আগামীকালকে ফ্লাইট। আজকে আপনার বউ মা অসুস্থ, এখন আপনি কি করবেন? আল্লাহর ঘরে যাবেন নাকি পরিবারের কাছে থাকবেন?
আপনারা বলেন। এবার আপনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে আলেমের শরণাপন্ন হয়েছেন। আলেমকে গিয়ে বললেন, হুজুর, একদিকে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া হজ, আরেকদিকে আমার মা, হুজুর এখন আমি কি করব? হুজুর বলবে, আগে শুনি নাই। এবার উনি বলে, আল্লাহর গড় ওদিকে, আরাফাত ওদিকে, মিনা ওদিকে, মুজদালিফা ওদিকে, জামারাত ওদিকে, কুরবানি ওদিকে, ইহরাম ওদিকে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক। ওইদিকে কাবা, ওইদিকে মুলতাজিম, ওইদিকে হজরে আসওয়াদ, ওইদিকে মা, এইদিকে। আপনি বলছেন ওগুলা সব ফেলে এখানে? তখন হুজুর বলবে, ওখানে গিয়ে যারে খুশি করতে চাচ্ছ, হয় না আরো জোরে, ওইখানে গিয়ে যারে খুশি করতে চাচ্ছ, তুমি যদি ওনাকে ফেলে ওনার কাছে যাও, উনি খুশি হবে না, নারাজ হবে। আর যদি তুমি ওগুলাকে ফেলে ওনার দিকে থাকো, ওইখানে গিয়ে ওনাকে খুশি করতে হবে না। এদিকে তোমার মার অন্তর খুশি হবে, ওদিকে রব্বুল আলামিনের রহমত তোমার জীবনে বর্ষণ হবে। হুজুর আল্লাহর গর্ত, হুজুর বলে যে মার দিকে তাক। সুবহানাল্লাহ, জোরে না? আল্লাহ এমন কেন করলা? এবার রব বলে যে, বান্দা আমি তোকে অনেক ভালোবাসি, আমার মতো সুযোগ সাপোর্ট তোকে কেউ দেয় নাই, দিবেও না। আমি আল্লাহ নিজের হক মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দা যদি তোকে মাফ না করে তুই জান্নাত পাবি না। সেজন্য আমি আল্লাহ নিজেরটা বাদ রেখে আগে বান্দারটা আদায় করতে বলি, কারণ আমি বুঝবো তোকে, আমার বান্দা তোরে বুঝবে না। সেটা মা হোক, এটা বাপ হোক, এটা বউ হোক, তোরে কেউ বুঝবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। তো যতক্ষণ দিতে পারবি, তোর মতো ভালো আর কেউ নাই। দেওয়া বন্ধ করে দেয়, তোর মতো খারাপ আর কেউ নাই। আমি রব তো, তুই নামাজ পড়লেও তোরা খাওয়াই, আমার দরবারে সিজদা না দিলেও খাওয়াই। সেজন্য বান্দা আগে বান্দারটা আদায় কর, আমারটা পরে করিস। হজের মতো ফরজ। একদিন আগে যদি মা অসুস্থ হয়, বউ অসুস্থ হয়, উনি দেখাচ্ছে আপনি ছাড়া কেউ না থাকে, আগে ওনাকে দেখেন। আল্লাহ বলেন, আমারটা সাথ দিলাম, যা পরে ভাল্লা করিস। জাকাত ফরজ হয়েছে, কালকে জাকাত দিবেন, আজকে আপনি ঋণগ্রস্ত হয়েছেন। আলেম বলবে, আগে ঋণ দাও, আল্লাহটা পরে দাও, মানুষের তাকে দাও। রোজা আপনি রাখছেন, অসুস্থতা বোধ করছেন, ফরজ রোজা আপনি না রাখলেও পারবেন, সমস্যা নাই যদি সফরে থাকেন কিংবা অসুস্থ থাকেন। রব বলে যে, আমারটা বাদ দে, আগে মানুষেরটা কর। সুবহানাল্লাহ বলেন। এবার আমি সবার মুখে ফুল ভলিউম উত্তর চাই। হজের বেলায় আল্লাহ সুযোগ দিছে কি দেয় নাই? আওয়াজ শুনি নাই। যাকাতের ব্যাপারে, রোজার ব্যাপারে। আর আপনারা জানেন, মানুষকে ঘরে ঢুকতে দিলে শুইতে চাই, শুইতে দিলে অভ্যস্ত, জানেন। এবার সেই মানুষ বলে যে হজের মধ্যেও সুযোগ, যাকাতেও সুযোগ, রোজাতেও সুযোগ, নামাজও তো নিশ্চয়ই সুযোগ আছে। এবার যখন বান্দার নামাজের টাইম হয়েছে, বান্দা নামাজ পড়ে না। আল্লাহ বলে যে, কেন ফরজ না কেন? আল্লাহ ফানি নাই। আল্লাহ কর তায়াম্মুম কর। আল্লাহ দাঁড়াইতে পারতেছি না, ডাক্তারে দাঁড়াইতে নিষেধ করছে, আল্লাহ কয়। আল্লাহ বসলে জানি কেমন জানি ব্যথা ব্যথা লাগে। আল্লাহ আমার বউয়ে ডাকতেছে, জোরে বলেন না। আল্লাহ পানি ধরলে আমার ডাক্তারে বলছে ওষুধ বাইরা যাবে, রব বলে যে মেডি ধর। মরণের 1 সেকেন্ড আগেও যদি হয়, নামাজ বাদ দেওয়া যাবে না। প্রশ্ন থেকে যায়, হজের বেলায় ছাড়, যাকাতের বেলায় ছাড়, রোজার বেলায় ছাড়, নামাজের বেলায় আল্লাহ বলে যে মরণের 1 মিনিট আগে হলো নামাজ ছাড়া যাবে না। তাহলে প্রশ্ন থাকে, নামাজে এমন আছে কি? জোরে 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 আরো সহজ করছি। হজের বেলায় যখন আসলো, আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার বান্দাদের জন্য আমি হজ ফরজ করছি, এই হজের ফাইলটা নিয়ে নবীর কাছে যাও, আমার নবী আমার বান্দাদের কাছে দিয়ে দিবে। একটু জোরে
জাকাতের বেলায় যখন আসলো আল্লাহ পাক জিব্রাইলকে দিল, জিব্রাইল নবীকে দিল, নবী উম্মতকে দিল। রোজার বেলায় যখন আসলো রোজার ফাইলটা আল্লাহ জিব্রাইলকে দিল, জিব্রাইল নবীকে দিল, নবীকে এনে দিল, নবী উম্মতের কাছে দিয়ে দিল। হজ পাঠাই দিছে, জাকাত পাঠাই দিছে, রোজা পাঠাই দিছে। এবার নামাজের বেলায় যখন আসলো জিব্রাইল বলে যে আল্লাহ ফাইলটা দাও আমি দিয়ে আসি, আগে যে এরকম দিয়েছি। রব বলে যে না, যাকে দিব ওনাকে নিয়ে আসো। আয়া মাথা ফুটে ফেলে তো মনে হয় দমনে মাথা লাগা। যাকাতের বেলায় আল্লাহ পাক বলে যে দিয়ে আসো, রোজা দিয়ে আসো, হজ ফাইল দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো আল্লাহ পাক বলে যে দিয়ে আসিও না, যাকে দিব ওনাকে নিয়ে আসো। যাকাত পাঠাই দিল, আর নামাজের বেলায় বলে যে হাবিব আসেন আসেন। এমনে দিব না, এমনে দিব, এমনে দিব না, এমনে দিব। একটু জোরে বলেন না, এমনে দিব না, এমনে দিব, এমনে দিব না, এমনে দিব। এটার নাম নামাজ। একটু জোরে। মেরাজুল মুমিনিনের নিয়ামত আল্লাহ নামাজে দান করেছেন। কেন? আসুন একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন নামাজে দাঁড়াই তাকবীরগুলো একটু খেয়াল করবেন এবং হাতের স্পষ্ট খেয়াল করবেন। আল্লাহু আকবার। হাত কি খোলা না বাঁধা? একটু খেয়াল করবেন। আল্লাহু আকবার, খোলা না বাঁধা? বলেন। খোলা, খোলা, বাঁধা, বাঁধা। আল্লাহু আকবার, বাঁধা। আল্লাহু আকবার। নামাজের প্রত্যেকটা তাকবীর যেখানে আল্লাহু আকবার সেখানে হাত বাঁধা। এবার বলেন নামাজ অবস্থায় হাত খুললে কি নামাজ থাকবে? জোরে বলেন। কিন্তু আপনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ান, শুনি না, আরো নামাজে হাত খুললে নামাজ থাকবে না। আমার আপনার বাপ দাদা 14 গোষ্ঠী কারো, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন দাঁড়ায় নামাজ আছে না নাই? মজার বিষয় হচ্ছে যেখানে আল্লাহু আকবার সেখানে হাত বাঁধা, যেখানে হাত খোলা সেখানে ভিন্ন স্লোগান। দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে হাত খোলা সেখানে স্লোগানটা দেখেন সামি আল্লাহু লিমান হামিদা। প্রত্যেক তাকবীরে ইমাম যা বলে মুক্তাদিও তা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ইমাম যেখানে বলে সামি আল্লাহু লিমান হামিদা সেখানে মুক্তাদিরা বলে আল্লাহ। মামলা কি? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝতে বলছি। আমি চাই না আমার বান্দার কপালটা শুধু আমার রবের দরবারে ঝুকুক। আমি তো চাই সে বান্দাদের কপাল যাদের কপাল আমি রবের দরবারে ঝুঁকে যাওয়ার আগে তাদের দিলটাই আমি রবের দরবারে ঝুঁকে গিয়ে। নামাজি কখনো বাটপার হতে পারে না। আমি শেষ বালাজার সব বালাতার উত্তরটা একটু সবাইকে নিতে। নামাজি কখনো বাটপার হতে পারে না। নামাজি কখনো চোর হতে পারে। নামাজি কখনো আপনার সুদখোর হতে পারে। নামাজি কখনো ঘুষখোর হতে পারে। নামাজি কখনো মা বাবাকে অন্যায় করতে পারে। নামাজি কখনো ভাই বোনের উপর অন্যায় অবিচার করতে পারে। নামাজি কখনো এই সব কাজ করতে পারে না যেই কাজের সাথে শয়তানের সম্পর্ক। একটু ডান হাত তুলে দেখাই বলেন এই কথায় যারা একমত আছে। নামাজের সাথে শয়তানের কাজের কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি নিজের এলাকায় দেখেন নামাজও আছে, আপনারা বলেন না আমি শুনতে চাই। নামাজি আছে যৌতুক নেওয়ালা, নামাজি আছে টে আমার এখানে নেওয়ালা, নামাজি আছে এক সপ্তাহ টিয়া দাও না দিবলি, এক সপ্তাহে বেড়াইছি না ক্যালেন্ডার উল্টি গিয়ে দে মাথর না বাজ আরো জোর হন না। নামাজি কখনো অবিচার করতে পারে, জুলুম করতে পারে না। আপনি যখন ঠান্ডা মাথায় দেখবেন আমাদের সমাজে আমরা নামাজিরও আছি, বাটপারও আছে। তো নামাজি যে সে বাটপার নয়, বাটপার যে সে নামাজি নয়, এটা তো কমন কথা, কিন্তু মিলে না কেন? আসুন আপনাদেরকে একটু শর্টকাট বলি, আপনাদের জবান থেকে যেটা বের হবে আমি সেটা নিয়ে উত্তর দিব।
অমানুষ কখনো জান্নাতে যেতে পারে, একটু জোরে বলেন, জান্নাতে যেতে পারে। শয়তানের কর্মকাণ্ড, সুদ, ঘুষ, জায়গা জমিন, অন্যায়, জুলুম, এই সেই, জেনা, বেবিচার, এই সেই যা আছে সবগুলো শয়তানের কাজ। শয়তানের কাজকারী কখনো মানুষ হতে পারে না, সেটা অমানুষ। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সাথে যে অন্যায় করে সে কি মানুষের পর্যায়ে পড়ে? সেটা কি অমানুষ কখনো জান্নাতে যেতে। এই কথায় একমত আছেন তো? সত্যি করে বলেন, এই কর্মকাণ্ডগুলো আমাদের সবার ভিতর কম বেশি আছে না? তাহলে কি আমরা মানুষ হলাম না অমানুষ হলাম? আর অমানুষ কখনো জান্নাতে যেতে। তর্ক করেন আর ঝগড়া করেন, দিন শেষে সেটাই মানতে হবে। কারণ আপনি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কখনো মিথ্যা বলতে পারবেন না। আজকে একটু ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ায় বলবেন, আই বালা মানুষ। আয়না কি হয় তারপরে যাই। আপনি নিজের মোবাইলটা ফ্রন্ট ক্যামেরা বের করে বলেন, আমার মতো ভালো মানুষ আর এলাকায় নেই। দেখবেন যে আপনি নিজেই বলে নিজে হাসতেছেন। আপনি মানেন না মানেন, মানতে হবে, বাস্তবতার বাইরে যাওয়ার কোনো সুযোগ। এবার বলেন, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? জোরে বলতে হবে, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? বান্দার হক নষ্টকারী কখনো জান্নাতে যেতে পারবে? আল্লাহর আইন অমান্যকারী জান্নাতে যেতে পারবে? নিজের ভিতর অন্ধকার যার হয়েছে সে কখনো জান্নাতে যেতে পারবে? অমানুষের জন্য জান্নাতের কোনো সম্পর্ক। এবার বলেন, আমি উত্তর প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। এই সমস্ত বদ অভ্যাস 2 নাম্বারই আমাদের ভিতর আছে না নাই? আমি আমাকে দিয়ে শুরু করি, বক্তাদের ভিতর জোরে বলেন আছে, ডাক্তারের ভিতর আছে। বেশি লেট করে ফেলতেছি। আচ্ছা 3 মিনিট চলবে, 5 মিনিট আর আধা ঘন্টা। ও বাজবে ডাইরেক্ট মিটিং চাই না, ইঞ্জিনে না। ডাক্তারের ভিতরে এই সমস্ত বদ অভ্যাস, আওয়াজটা একটু বড় দিতে হবে, আছে। মৌলানাদের ভিতরে, উকিলের ভিতরে, আওয়াজটা বড় লাগবে, উকিলের ভিতরে, জজের ভিতরে, পাইলটদের ভিতরে, ড্রাইভারের ভিতরে, মন্ত্রীদের ভিতরে, মেম্বারদের ভিতরে, চেয়ারম্যানদের ভিতরে, হুজুরদের ভিতরে, বড়দের ভিতরে, ছোটদের ভিতরে, জেঠাদের ভিতরে, চাচাদের ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে। শুনি নাই গরিবের নামাজের ভিতরে, সাহাবার ভিতরে, তাবির ভিতরে, তবে তাবির ভিতরে, আইম্মাই মুস্তাহিদিনের ভিতরে, আউলিয়া ইকরামের ভিতরে, আউলিয়া ইকরামের ভিতরে, আমাদের ভিতরে, ওলিদের ভিতরে। পার্থক্য এইখানে, পার্থক্য এইখানে। ঝগড়া করে লাভ নেই তো। আমার কারণে আমি দোষী, আপনার কারণে আপনি দোষী। এবার বুঝতে পেরেছেন ওনারা কেন স্পেশাল? তো যে সমস্ত কর্মকাণ্ড আপনাকে আমাকে শয়তানে করায়, সেটার মেন কেন্দ্রবিন্দু। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খাবারের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ হওয়ার বনি রাহনি একবারে গরজ যায় বেগুন পরিবিলিন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি তোমার বিবাহ করার সামর্থ্য না থাকে, কিন্তু ইজ্জত তোমার চরিত্র কন্ট্রোল করার যদি পাওয়ার না থাকে, নবীজি পরামর্শ দিয়েছেন কি করো? একটু জোরে বলি। এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, বিজ্ঞানের আমার কোনো ছাত্র ভাই বোনের যদি থাকেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। অনেকে মনে করে বিজ্ঞান আলাদা, ইসলাম আলাদা। শ্রদ্ধার সাথে এই মঞ্চ থেকে বলি, বিজ্ঞানের যেখানে শেষ, ইসলামের সেখানে শুরু। বিজ্ঞান আবিষ্কার করে, সৃষ্টি করতে পারে না। আমার রবের কাজ সৃষ্টি করা, বিজ্ঞানের কাজ ওই সৃষ্টিকে আবিষ্কার করা। মাথায় রাখবেন, অনেকে বিজ্ঞান আর ইসলামকে যুদ্ধ লাগাই দেয়। বিজ্ঞান দিয়ে দেখি নাই, ইসলাম মানি না। এটা হচ্ছে বুঝার কমতি। এটা কিসের কমতি? দুজনে বলেন না কিসের কমতি? মজার বিষয় আসছে, একটু খেয়াল করবেন। তো নবীজি বলছেন রোজা রাখো, সেজন্য রমজান মাসে তুলনামূলক মানুষ একটু ভদ্র হয়ে যায়। তো তরিকতের ভাষা আছে, হমগুম, হমহতা, হমহানা। কেন জোর হচ্ছে? হমগুম, হমহানা, হমহতা। এই 3 হতার ভিতরে পুরা মানবের সুস্থ শান্তির জীবন বেগিন লুকায়িত।
সে সত্যি কি রহন সে সমাজে সমাজে ঘরে ঘরে জামাই বউ তোর হজ্জা বাজে অশান্তি হতে কি হারণে নমাতে বেশি হতা হইলে জামিলে এতালে তরিকতা হতা কম হতা হ সুবহানাল্লাহ হর বেশি হানা হাইলে শরীর শক্তি পায় শয়তানও শক্তি পায় হনা বাজি নফসত বেরে ফুলি যাইবি তাহলে রসুল হইতে রোজা রাখো রোজা মানে হানা হনা আল্লাহ ইয়ারা রাখতে না বুঝিবে তৌফিক দান করুন কম ঘুম কম কথা কম খাওয়া এই তিনটা জিনিস যে কেউ প্র্যাকটিস করবে তার ইহকালও কল্যাণ হবে পরকালও আলোকিত হবে আচ্ছা আসুন শয়তান আমাদেরকে দিয়ে যা করিয়েছে ওনারা মানুষ হলো কিভাবে একটু বোঝার চেষ্টা করব আসি ওনারা নিয়ামত যা আল্লাহ দিয়েছেন ওই ইবাদত গুলাকে এখানে জমায় নাই এখানেও জমাইছে যেটা হাসরের ময়দানে দাঁড়িয়ে পাল্লায় দেওয়া লাগবে এখানেও জমাইছে আর এখান যখন আলোকিত হয়ে যায় রূহ তখন শক্তিশালী হয়ে যায় বিশ্বাস করবেন কিনা আমি জানি না যে কোরআনকে অ্যানালাইসিস করবে হাদিসকে গবেষণা করবে তবে শর্ত হচ্ছে একটা পৃথিবীর সমস্ত বই পড়তে আপনার চোখ লাগবে ব্রেন লাগবে কোরআন হাদিস কখনো ব্রেন দিয়ে বোঝা যায় না কোরআন হাদিস বুঝতে গেলে আল্লাহ পাকের রহমত লাগবে দিলের চোখ লাগবে এই পার্থক্য এই জায়গায় মানেন কিংবা না মানেন মেনে নিতেই হবে দিলের চোখে কোরআন পড়া যারা পড়েছে তাদের দ্বারা যা খেদমত হয়েছে আমরা যারা ব্রেন দিয়ে পড়েছি 10 ভাগের 1 ভাগ খেদমত আপনি আমি করতে পারি নাই এটাই বাস্তবতা কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা আমাদের ভিতর বাটপার আছে না নাই জাহান্নামী আছে না নাই কিন্তু ওলিদেরকে আল্লাহ মাহফুজ করেছে ওনারা কি করলেন ওই সমস্ত জিনিসগুলো এখানে জমাইছে আমি যদি আপনাদেরকে একটু কষ্ট দিই তাহলে একটু আমাকে সহযোগিতা করবেন প্লিজ লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু মনোযোগ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এখানে জিকির কয়টা করছি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মধ্যে জিকির কয়টা করছি কয়টা জিকির বলেন না ভাইয়া কিন্তু সেখানে পার্ট 2টা এটা আপনারাও করেছেন কিন্তু খেয়াল করতে পারেন নাই জিকিরটা আবার করেন দেখবেন যে আপনি নিজে এখানে 2 ভাগ পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ কয় ভাগ করেছি একটা জিকির পার্ট কিন্তু 2টা হায় 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 সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কালিমাটা আছে একটু ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন লা ইলাহা এক পার্ট ইল্লাল্লাহ আরেক পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেক পার্ট কালিমা হচ্ছে লা ইলাহা একটু খেয়াল করবেন লা ইলাহা কোনো মাবুদ নাই কোনো স্রষ্টা নাই কোনো ইলাহ নাই কোনো খালিক নাই কোনো মালিক নাই কোনো রাজ্জাক নাই এক কথায় কোনো সৃষ্টিকর্তা নাই তো কোন সৃষ্টিকর্তা যারা মানে না নাই ওরা তো নাস্তিক যারা বলে যে স্রষ্টা নাই ওরা কি আল্লাহ তো আমাদেরকে প্রথমে নাস্তিক বানাচ্ছে লা ইলাহা কোন প্রভু নাই কালিমার সৌন্দর্যতা এখানে লা ইলাহা আল্লাহ পাক বলে বান্দা আগে তুই বল তোর কোনো স্রষ্টা নাই তোর কোনো খালিক নাই তোর কোনো মালিক নাই সুবহানাল্লাহ আপনারা বলতে থাকেন একটু তোর কোনো রাজ্জাক নাই তোর কোনো রহমান নাই তোর কোনো রহিম নাই তোর কোনো আপন নাই তোর কোনো বন্ধু নাই তোর কোনো দোস্ত নাই তোর কোনো সাহায্যকারী নাই তোর জন্য কেউ নাই তোর জন্য ডানে কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পিছনে কেউ নাই উপরে কেউ নাই নিচে কেউ নাই আল্লাহ বলে যে বান্দা তুই বল তোর সাহায্যকারী কেউ নাই তোর আপন কেউ নাই তোর স্রষ্টা কেউ নাই তোর রহমান কেউ নাই তোর রহিম কেউ নাই আল্লাহ পাক বলতে আছে বান্দা বলতে আছে আল্লাহ বললাম তো আল্লাহ পাক বলে যে এখন কি বান্দা বলে যে আল্লাহ আমার কেউ নাই আল্লাহ পাক বলে যে তাইলে এবার বল ইল্লাল্লাহ শুধু আমার আল্লাহ আছে সুবহানাল্লাহ নহর শেষ বিদায় দিবেলি
কষ্ট হচ্ছে আপনাদের কোনো? লা ইলাহা কেউ নাই বলেন না, কেউ কেউ বলেন, কেউ কেউ, পুরাটা খালি। আল্লাহ পাক বলেছে এবার আমারে বসা, ইল্লাল্লাহ, শুধু আমি। সেজন্য আমরা সেকা গাইয়া বেকা হই, আল্লাহর ওলিরা বেকা হয় না কেন? যাদের এখানে অনেকজন থাকে তারা দুঃখ পায় বেশি, আল্লাহর ওলিদের এখানে আল্লাহ ছাড়া কেউ নেই, দুঃখ হয় না, কষ্ট হয় না। সেজন্য বেশিরভাগ ওলিদের জীবনে দেখবেন বাপ দাদার জায়গা থেকে হিজরত করছে। আপনি আমি যেগুলো রেডিমেড পাই, আল্লাহ ওয়ালারা সেগুলো রেডিমেড পাই নাই। বাপ দাদার জায়গা ছেড়ে অন্য জায়গায় গিয়ে সেখানে তো ওনার কষ্ট লাগে না কেন? বলে যে এখানে যেটা কষ্ট লাগার জন্য লোক দরকার এইটাই তো নাই, কষ্ট কেমনে লাগবে বলেন না? সুবহানাল্লাহ। একটু মনোযোগ লাগবে। শেষ ভালো যার সব ভালো থাক। লা ইলাহা, আমার এখানে কেউ, আমার এখানে কেউ, আমার কলবে কেউ, আমার মনে কেউ, আমি বান্দার শরীরে মনে ধ্যানে শয়নে স্বপনে কেউ নাই, ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ। এবার আল্লাহ কি বলছেন? হাসবুনাল্লাহ। যে বলবে এই কথা আমার কেউ নাই শুধু আল্লাহ আছে, আল্লাহ পাক বলে হাসবুনাল্লাহ, ও বান্দা তোর জন্য আর কাউরে লাগবে না, আমি একাই যথেষ্ট। অঙ্ক কি মিলতেছে? 2 যোগ 2, এই অটো ফাসবে গুজব করিতে কি? আরে জোরে বলেন 2 যোগ 2। এর চাইতে সহজ ইসলাম, এর চাইতে সহজ ইসলাম। বান্দা বলে যে আল্লাহ শুধু তোমারে রাখছি, আল্লাহ পাক বলে যে আমি একা থাকবো না। আসনি তার একবার হন সুবহানাল্লাহ। আল্লাহ বলে যে আমি একা থাকবো না। আল্লাহ কি করবো? আল্লাহ পাক বলে যে আমার হাবিবকেও রাখতে হবে, হাবিবকেও রাখতে হবে। এবার আল্লাহ পাক বলে যে বান্দা এবার বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার মুস্তাফাকেও রাখ। এটা একটু খেয়াল করবেন, বান্দা তোর সবকিছু সবার, এটা সবার, এটা সবার, এটা বড় ছেলেও টান মারবে, ছোট ছেলেও টান মারবে, সবার। তোর এগুলাও সবার, বুঝলাম না রে ভাই? তোর রক্তও সবার, কিন্তু বান্দারে তোর এই জায়গাটা কাউরে দিস না, এই জায়গাটা শুধু আমি আল্লাহর জন্য আর আমার মুস্তাফার জন্য রেখে দিস, শুধু এই জায়গাটা। যারাই শর্ত এটা পূরণ করতে পেরেছে তারাই আব্দুল্লাহ থেকে প্রমোশন পেয়ে ওলি আল্লাহ হয়েছে। ঝগড়ার কিছু বলেন না, তর্কের কিছু। আল্লাহ তাআলা যখন কোন বান্দা যখন এটাকে ওনার নামে রেজিস্ট্রি করে দেয়, এখন মালিক কে হয়েছে? বলেন না ভাই? এবার আল্লাহ পাক বলে যে আমার মালিকানা সম্পত্তি আমি নষ্ট করতে দিব না। আর দেশত মিদ্দি বিভিন্ন দেশত ইফটিজিং বন্ধ করি বেলে হত আইন আমার হাম কিচ্ছু। আর উন্দি ইউসুফ আলাইহিস সালামরে নিজুতুন ইজ্জত দি ফেলাইতো চাই, ইসুন নবী দরন্ত দূরের হতা চোখ দিও সুবহানাল্লাহ। কেউ ইফটিজিং করি বেলে 5 মিনিট শরীরও তাত লাগাই দেন। আর অন্ডে ইউসুফ নবী এখালা গরম মিটি মাইয়ে নিজুতুন দেখত শরীর ন লয়। ইউসুফ নবী হতে তোর সৌন্দর্য ইউসুফ নবীর ফুসল করতে জোলাহা বেগুন আরা সাইবেলে ফল অন তারা ন ধর ন ন সন ইউসুফ নবী হতে তোর বড় সৌন্দর্য দেহি বেলায় সুবহানাল্লাহ। নহর তোর যে সৌন্দর্য দেখি মানুষ ফল তোরা ভাই বেলাই ইতারা সুন্দরী বেরে ন দেহে আর ইউসুফ তো সুন্দরী বেরে দেহি বেলায় সুন্দর জারে গলায় দেখতো না। তো ইউসুফ নবীর জোলা অধ্যা অনারেন্ডা কি কেনা গুতো না মারেন না, সুন্দর আছে কেনা দড়ি, সুন্দর আছে কেনা দড়ি। ইউসুফ নবী হদ্দে গুতা মারিবে জাগাই আনতে আগিবের নামে রেজিস্ট্রি করি ফেলা। এবার কি বুঝো তাই না অঙ্ক জোর হন না বাজ এবার বুঝো তাই না আল্লাহর বলি কিল্লে সম্পর্ক রাহান দরকার এসে মা তো না বাজ সৎসঙ্গে জোর হন সৎসঙ্গে অসৎসঙ্গে আর নিজের ফেরত কুদা তাইলে নিজের তুন দূরম পরিবোধ বুকজার দূরি বুঝতে বুকজার পরিশ্রমীবে ওলি আল্লাহ হারাত দরকার যারা তুন জান্নাতুন নিয়ামতুন দরকার ইতার তুন বলি দরকার।
আল্লাহ ইয়ার একখানা বুঝিবার তৌফিক দান করুন। আর কেন জোর হন যাবে না ইয়ানি এখন নামে আল্লাহ দান নবীর ঢুকে আল্লাহ তো নবী স্যার আর কেউ এবার বান্দায় হদ আল্লাহ জামিলে তো একখান লাগি আল্লাহ হদ কি দে আল্লাহ তুই না হইও তো ফোয়া হিসেবে মা বাবারও ভালোবাসি বেল্লাই তো ভালোবাসাটা তো মুকুত্তুর ন তোড়ত্তুর ন তাই অন্তর মিতে তোমারও তো তোমার নবীরে রাখি মারে রাখতেন ন আল্লাহ হদে রাখছো না বাবারে রাখতেন না হদে রাখছো না বউরে রাখতেন না হদে রাখছো না জামাইরে রাখতেন না হদে রাখছো না তো আল্লাহ তোমারে রাখতুম আবার ইন্দে হইতে লাগে কিন্তু কেরে রাখুন যাইতুন আবার হদে রাখিবে লাই কেন কইছুম আল্লাহ হদে তুই নো বুঝস তুই নিজ উত্তর ন রাখিস কেউ রে আর যুবক ভাই কল হতান বুঝিলে বহুত কিছুর উত্তর পাই যাবেন ওই সাগা হাইয়ের বেগা হাইয়ের নেশা হাইতে লাগবে দে উত্তরই নেন দে আল্লাহ হতেন দে তুই নিজ উত্তর কেউ রে ন রাখিস তুই নিজ উত্তর আরে রাবি আর মুস্তাফারে রাবি আর আই আল্লাহ তোর অন্তর তারারে রাখতুম যারারে জদ্দুর লাইলে তুই হনতে মাঙ্গি হইতে নেই এ দূর ভালোবাসা ঢুকে দিও আরে তাকবীর আল্লাহ রিসালাত ইশকে মুস্তাফা উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ আর পরিবার আছে ওলি আল্লাহর পরিবার আছিল না নো আছিল আর পরিবার লই যে হষ্টত আছে তারাই না নো আছিল আর পরিবারের মানুষ আর জিল্লা হষ্ট দেয় ইতার পরিবারের মানুষ ইতারা হষ্ট দিয়ে ভাঙ্গিন না পারে কিয়া ভাঙ্গিবার জায়গায় না গিবেন না বলে হিদি নগরে কেন সুবহানাল্লাহ তাহলে অমানুষ কোনদিন জান্নাতে যাইতে পারতো না মানুষ হইবে লেজিয়ান দরহার ওয়া কুনু মা'আস সালিহিন এবার শেষ ভালো যার সব ভালো তার জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে না কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার সেবা না করে জান্নাতে যাইতে পারবে না নামাজ তো আছে আচ্ছা নামাজও পড়ে মা বাবার সেবাও করে কিন্তু মানুষের হক ন দেয় জান্নাতে যাইতে পারবে না মা বাবা নামাজও পড়ে মানুষের হক দেয় নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু 2 নাম্বারই করে পারিব না তো জান্নাত আসলে কি পাই ইবাদতত জান্নাত নাই তো ভাই ইবাদতর হাম্মান কি আর তুমি বুঝিবে চেষ্টা না করি ইবাদতর হামল দি ইয়ানরা আলোকিত করন যাতে শয়তানের যুদ্ধ করিতে পারে কেন জোর হন না বাজে ইবাদতর হামল দি ইয়ানরা শক্তিশালী করন জান্নাতের জন্য জান্নাততে ইবাদত দি যাবে না তো জান্নাত তো আল্লাহর রহমত দি যাবে এটা হাদিসে পাকত আছে জাহান্নামে হবো দুইজন তারার হতা আল্লাহ তো নেন বালা লাগবে আল্লাহ জাহান্নামী তো জান্নাতে বানাই দিব জান্নাত তো যাবে আল্লাহর রহমতের দরকার ইবাদতের হামল দি ইয়ানর কি করন শক্তিশালী করন কেন জোর হন না ইয়ানর কি করন এটা লাই ইবাদত অন্তর দি গরম করিব এবং গভীর এতমিদ্দির অবল্ল প্রেম গরম করিব আল্লাহ ইয়ানার একখানা বুঝিবার তৌফিক দান একটা হতা হই আবদার করি মনত রাখবেন ওনারা এই দিল এই অন্তর সমস্ত বলিরে মাথার তাজ হিসেবে বানায় রাখবে তরিকতের একটা আদব তরিকতের একটা কেন জোরহনা তরিকতের একটা সমস্ত আল্লাহ বলেছে ইবা হনাই উসিনে জানানোর দরকার নাই আর আল্লাহ যারা একবার হইবে আর বন্ধু সুবহানাল্লাহ হনাবাজি অনর শ্রেষ্ঠ দুশমনের যদি আল্লাহ বন্ধু বানাই লয় অনর হামল দিবে রে দিয়ে রে আসসালাম কোয়াই যদি হয় ওবা ইও তারা জানো দুশমন ইবের কাইলে কইতে লাগবে অনুত্তর দিবেন দে ইবে উইয়েন ভাই ফেলি জি না ইজু না ভাই এতালে মনে রাখবেন ইজ্জত সম্মান বেগিন হলে আল্লাহ কেন্দ্রিক বাইতুনি বেজাতে বাইতুল্লাহই দাম বাড়ি গি কিতাবে বেজাতে কিতাবুল্লাহ গি দাম বাড়ি গি বান্দায় বেজাতে ওয়ালি আল্লাহ গি দাম বাড়ি গি এতালে হইতে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন হজ্জের কিছু নাই শুধু বুঝনের অভাব যার বুঝ যত বেশি তার সংসার তত এই আবিয়া তো কলমা দিব ওই দিকে রহনা বাজি যার বুঝ যত বেশি সুন্দর তার সংসার তত বেশি আল্লাহ ইয়ারা বুঝি শুনিয়ে নিয়ামত লইবে তৌফিক দান আল্লাহ ইয়ারা বেগুনের কলবরে আলোকিত করিবে তৌফিক দান করুন আজের এই মজলিস উত্তন আল্লাহ দরবারে থাকতেন বিজ্ঞাময় ফরিয়াদ বেগুনের লই উত্তম সাইড আল্লাহ আর আরে 1 কোটি বছর আয়াত দিল তোমার খুশি গরিবের মতো জিনিস আর লইতে পারতেন না এই নারা জানি আর নারা এক কান বালা করলে 10 কান ভুল করি মা তোলা বাজে
আজিয়ে তোমার মকবুল গো প্রিয় বান্দার মরকজত তোমার দরবারত ফরিয়াদ করি দি আল্লাহ তুই নিজুর গুণে আর তোমার প্রিয় বান্দা বানাইল আরা ও 56 দিন আরা জানি আর 100 বছর চাইলে ভাইতেন না কিন্তু তুমি যদি 1 সেকেন্ড আর বন্ধু এনারা এনে ভেজো এটা আল্লাহ নিজের ইবাদত দিয়ে না যোগ্যতা দিয়ে না আল্লাহ তোমার নিজের শান অনুযায়ী তুই আরারা মাফ করি তোমার নবীর খাতিরে নবীর মিকে চাই আল্লাহ আরা বেগুনের তোমার প্রিয় বান্দা হিসেবে কবুল করো শেষ বালা যদি সুন্দরভাবে হয় অনার মরণকালে যদি অনার দুশ্মন সবর ফানি ফেলায় বুঝিবেন দিকে নলতে অনার জীবনের সবচেয়ে বড় সত্য কথা এতাল্লাই বিরোধিতা যারা করে আল্লাহর বন্ধু অকলর ইতারা যদি আকলওয়ালা হয় মানুষের সামনে ন হইল গড়ের ভিতরে হয় আল্লাহ বন্ধু আছে ভিতরে হয় আর ওনারা বেগুন বালা করে জানেন ইয়েনর হঠাৎ তো সত্যি হতাল ইয়েনার হঠাৎ এতালে বজনের মুখে হয় তোমারে সারা বাইস্তেন মনে হতে তো সম্পত্তি আন দেয় মুখে হতে তোমার সারা বাইস্তেন মুকুর হতা অন্তরের হতল যে সম্পত্তি আন দেয় এখন আসল সত্যি হন না মুকুর গান না মনের গান এটা জোর হন না মনে হনতে মিশতা না হয় ইয়ে না হয় ইয়ে না হনদিন মিশতা জিয়েন রিয়েল অনর ভিতরে আছে ইয়ে নেই অনর মনে হবো দে তাই আল্লাহর হাসা সবসময় ফরিয়াদ করিবেন আল্লাহ যেন আরা বেগুনের মাফ করি দে আরা বেগুনের যেন আল্লাহ পাক নিজের প্রিয় বান্দা শিক্ষা কবুল করে আল্লাহর হাসে শুধু একটান সওয়াব হাসরের ময়দানে যে তারা বেগুন যাইও নবী রহমাতুল্লিল আলামিন যেন আরামকে সাহিব মুসলিম আসিলে আই না জানি ওনারা আর হতাল্ল কি এক মন্না দ্বিমতিন আর আসলে জানার মধ্যে না আর ফল হিসেবে হই আর নবী রহমাতুল্লিল আলামিনের যদি অনামিককে সাহিব মুসলিম আসি দেয় নিয়ামত যেদিন আল্লাহর একটি জান্নাত দিন বেগিনের জন্য শ্রেষ্ঠ নিয়ামত নিয়ত হয়ে যাবে সারা পৃথিবী চাইতে কিতে চান্দর মিককে চান চাইছে কিতে নবীর মিককে আর কেন জোর হন যাব না আর কেন জোর হন না মন খুলি একবার হন না সুবহানাল্লাহ যাতে আল্লাহর দরবারে ভিক্ষা করিবেন এত এই জিনিস কেন চাইন আল্লাহ হাসরের ময়দানে যেন নবী আর মিককে চাই আসি দে আল্লাহ কারণ উগ্র আসি অনর বেগিন হাম শেষ ভুলে গিয়ে নবী যে এত কাশি দিব চাইতে বুঝ হনে জোর হন না আল্লাহ চাইতে বুঝ হনে আল্লাহ হবুদা হাবিব হনে চাই আসিলেন কা নিশ্চয় অন উম্মতের উদ্দে খুশি তো অনে যে তুম উম্মতের উদ্দে খুশি আই তো ওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াতি বাতাই অনর দিলাম ইন্না আতাইনা কাল কাউসার শানি তো দিলাম হাবিব অনে যার উদ্দে খুশি আইও তার উদ্দে খুশি ফেরেশতারে সওয়াল জবাব নগরিস আর বান্দারে জান্নাতের রাস্তা দেখাই দে যুবতে মুস্তাফা এতাল্লাই নবীর মুস্কি আসিয়ান যেন আল্লাহ আবার নসিব করে নিজের সবসময় ছোট রাখবেন অন্যরা বড় রাখবেন এই নদী আল্লাহর পছন্দ নিয়ে একটা অর্ডার নিজের কি দেবেন কেন ছোট হন না নিজের যত পারেন ছোট রাখবেন কিছু না জানি ভাই ছোট মানুষ ইবে বহুত বড় মানুষ অনেক আল্লাহর বন্দারে ইজ্জত দি বড় করিবেন ইবের আল্লাহ অনরে ইজ্জত দি বড় করে দিবেন সিস্টেম দিয়েন আর না ফাইদে গিলে হইতার নি আর অন্যর গান লইয়ারে নিজে বড় হইতাম চাই আল্লাহ হয়তো তুই অন্যর গান গাল আতুর নাই আতুর নতাইলেন তোর হোদা তুই নতাইলেন অন্য তুল লবি তোর হোদা তুই আছো তো আল্লাহ কও না আল্লাহ হয়তো তোরে জাহাতি তুই অন্যরে দেখো না তুই তারে দে আই তোরে দিও এটা দুনিয়া বিয়ে স্টাইলে দিলে হমে আল্লাহর ইবাদতকে দিলে মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা আল্লাহ রাব্বে কোন হাজিরি কবুল করুন আমিন সম্পৃক্ত সমস্ত দরবার আওলাদে পাকের আল্লাহ কবুল করুন আমিন এই মার্কাজ আল্লাহ পাক যে নিয়ামত দান করেছে জাহিরান বাতিনা কিয়ামত পর্যন্ত নসল বাই নসল আল্লাহ পাক এই নিয়ামতরে ইলমে জাহিরি ইলমে বাতিনের এই দরিয়ার আল্লাহ জারি সারি রাখুন আমিন মরকজের জিন প্রধান আছে ইবের যেদিন স্বপ্ন আছে আল্লাহ বেগুনের দিয়ে এই স্বপ্ন পূরণ করিবের আল্লাহ তৌফিক দান করুন সমস্ত আল্লাহর প্রিয় বান্দা কলর আরাম মাথার তাস
ঠিক আছে না বাজি? যে আল্লাহর প্রিয় বান্দা ইবে আর মাথার জোরহন নাইবে আর মাথার আল্লাহ পাক আর বেগুনুরে এই দিল্লান আলোকিত করিয়ে রে খবর যাবে তৌফিক দান করুক। মনত রাখবেন যাতে আপনরা মেরে দিয়ে আন্ধার করে দিব খবর আলোকিত বুঝে এই জায়গার আলো, এই জায়গার আলো জিবে আল্লাহর বলির আলোকিত বানাই এতালাই তারা দামি হয়ে যায়। রন করে হন সুবহানাল্লাহ। কেউ দেহ 5 দিনে ফুসি যাবি খবরত মাথা না বাজে লাশ তুলতে গেলে বেগুনে কি কি দিয়ে দেবে 3 না 4 গান এক উত্তর দেয় আগরবাতি জ্বলাই দেয়। আর আল্লাহর বহুত প্রিয় বান্দা কল 30-40 বছর বাদে হনা আরনে যদি খবর ভাঙ্গি যায় কই ওদের কাফন জিল্লা জিল্লা আছে। এবার আওয়াজ দিয়ে রাখুন সে কি আওয়াজ যেন ছোট না ইজ্জত দেবার মালিক হন আরেকখানে জোর হন সম্মান দিবেন মালিক হন যারে দেয় ইবের ইচ্ছা জোর করি কেউ লই আল্লাহ রাব্বে কোন বুঝবে তৌফিক দান করবে। বিদায় লগ্নে ওনারা বেগুনের মুখ তার আল্লাহর এখানে জিকির হইতাম চায় যার যত শক্তি আছে একবার আওয়াজ দিয়ে হন সুবহানাল্লাহ। মন প্রাণ উজাড় করে হন সুবহানাল্লাহ। এবার হন আলহামদুলিল্লাহ। এবার হন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার তুই বিজ্ঞান আত্রবা তরবারত তুলি ঈমানে গর্জন দিয়ে হন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাবাজান কিবলা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে শানের বেলায়েত। দরবার বাড়ি শরীফ সাজ্জাদা নশীন আর বাবাজান কিবলা সুস্থতার জন্য বেগুন দোয়া করবেন। আল্লাহ পাক যেন আর বাবাজান সহ আরো যত আকাবের কল আছেন বেগুনের হায়াতুম বিদে বরকত দান করুন। আর যে সমস্ত আকাবের আরাতুম বিদেবি আল্লাহ যেন বেগুনের রফে দরজা দান করুন। আমিন। সুন্নিয়তের আল্লাহ পাক আমিন আমিন মুগো হচ্ছেন না আমিন বেগুনের মূল দিন শুধু সবজে গম্বস আর ভাই জীবে শহীদ হই আল্লাহ পাক আর ভাইয়ের রফে দরজা দান করুন। এই বিচারের ব্যবস্থা আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় আহকামুল হাকিমিনের ব্যবস্থাপনায় আল্লাহ পাক যেন ব্যবস্থা করে দিতে পারেন। মনে রাখবেন যে অন্যের ভালো করে রব তার ভালো করে, যে অন্যের দোষ গোপন করে আল্লাহ তার দোষ গোপন রাখে, যে অন্যের ইজ্জত দেয় আল্লাহ তার ইজ্জত আনি দেয়, যে অন্যের ন্যায় বিচার আনি দিব আল্লাহ তার জীবনত ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দিব। নিজে বাঁচন নাম স্বার্থপর, অন্যরে বাঁচাইয়ারে নিজে বাঁচন না নদী মানুষ। এটা আল্লাহর বলি করে দরবার দেবেন দে নিজে হাতে কিন্তু ইমান নামে হাই বেলা দেয় হাজার হাজার মানুষের প্রথম তো আছে সাইড প্লেটও নয় নাই বাংলার গান এখানে খেয়াল করি জন না ঈদের নিজের ঘর খাইতে ডরাই কে বউ ভিডি বুঝাই ঈদে আল্লাহর বন্ধু দরবার আরো তো একজনে যাতে ফিসুতুম গাইল দেয় একজনে যদি সাইড প্লেট ঠস আর কোনে কি হাইবো তো বড় হুজুর আইরা হদ দেখ বেটা কালি নদী দে দে ইতারা হাবাই বেল্লাই আল্লাহ ইয়ারারে দিয়ে দে আল্লাহ ইয়ারারে বুঝবে তৌফিক দান করুন। মহব্বতের আওয়াজ একবার আসি মনে একবার হনছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।